দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরো একটা ভিডিও। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল মামুন। আজকে চলে এসেছে, এটা হচ্ছে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার প্রতাপপুর এলাকায় প্রতাপপুর প্রাইমারি স্কুলের সাথে আমাদের একটা দোতলা মসজিদের কাজ চলছে। যদিও এই ভিডিও দেখে আপনারা মসজিদ কিনা বুঝতে পারবেন না। এই মসজিদটার কাজটা শুরু করেছিলাম আমরা গত বছরের অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে। এরপর কাজ চলেছে দীর্ঘ সময়, যদি একটু স্লো কাজ চলেছে, ধীর গতিতে কাজ চলার কারণে দেখতে পাচ্ছেন এখনো কাজের শেষ হয়নি। প্রথমে যেহেতু একটা মসজিদ, আর মসজিদটা একটু মাঝখানে কোনো পিলার না থাকার কারণে আমরা প্রথমে ফ্লোরটা ঢালাই দিয়ে নিয়েছিলাম। অর্থাৎ ফাউন্ডেশন গেট বিমের কাজের পরে ফ্লোরটা ঢালাই দেওয়ার পর আমরা প্রথম তলার ছাদ ঢালাই দিয়েছি। প্রথম তলার ছাদ ঢালাই দেওয়ার পর এখন কিন্তু দ্বিতীয় তলার কাজ চলছে, দেখতে পাচ্ছেন। একটা বিশেষত্ব হচ্ছে এই মসজিদটার মাঝখানে, অর্থাৎ মেন মসজিদটা আমার 1680 স্কয়ার ফিটের যে মেন মসজিদটার ভিতরে কোনো ধরনের পিলার নেই, একদম প্রাইমারি স্কুলের সাথে লাগানো মসজিদটা আমরা স্থানীয় একজন ঠিকাদারের মাধ্যমেই নির্মাণ করছি, অর্থাৎ সিভিল এবং ইলেকট্রিক্যালের যিনি কাজ করছে এখানের স্থানীয় ঠিকাদার। মোটামুটি মাশাআল্লাহ, একদম খারাপ যে ফিনিশিং আসছে তা না, কারণ একটা নির্দিষ্ট টাইম পর পর মিস্ত্রিকে আমরা গাইডলাইন দিয়েছি এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের সময় কিন্তু আমরা প্রজেক্টে ভিজিটে এসে মিস্ত্রিকে বুঝিয়ে দিয়েছি যাতে এর কাজ চলছে, বিমের রড বাইন্ডিং এর কাজ চলছে। এই মুহূর্তে আমি চলে আসছি এই প্রজেক্টটায়, যাতে বিমের রড বাইন্ডিং গুলো ঠিক আছে কিনা এটা দেখার জন্য, পাশাপাশি ছাদের লেভেল এবং পরবর্তী কাজ নির্দেশনা, ছাদের রড প্লেসমেন্ট কিভাবে করবে মিস্ত্রিকে সম্পূর্ণ কিছু বুঝিয়ে দেওয়ার জন্য চলে আসছি। তো আপনাদেরকে কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো। ছাদের বিম বাইন্ডিং এর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে দেখতে পাচ্ছেন যে বিমের দুই দিকে বিমের রড গুলো কিন্তু কলমের রডের ভিতর দিয়ে চলে গেছে, একটা রডও কিন্তু বাহির দিয়ে যায় নাই। এইটা মিস্ত্রির কাজটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। গতবার যেহেতু গত ছাদে দুই একটা অংশে ভুল করেছিল মিস্ত্রি, এরপর মিস্ত্রিকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন বিমের রডগুলো, প্রত্যেকটা রড কিন্তু কলমের রডের ভিতরে চলে গেছে। এবং কি আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যেগুলো এক্সট্রা টপ আছে বা এক্সট্রা বটম আছে সবগুলোরও কিন্তু মাটাম দেওয়া হয়েছে। দেখেন মাটাম দিছে সুন্দরভাবে। রডের রিং গুলো কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করছে। রডের রিং এর স্পেসিং গুলো ঠিক আছে, কিন্তু একটা অংশে ভুল আছে, সেটা হচ্ছে পকেট রিং যেগুলো ব্যবহার করছে। দেখতে পাচ্ছেন রোদের কারণে হয়তো একটু কম দেখা যাচ্ছে, পকেট রিং গুলোতে কিন্তু হুক ব্যবহার করেনি, প্রপার ভাবে হুক ব্যবহার করেনি। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যখন ছাদের বিমের রড বাইন্ডিং হবে এবং বিমের রড বাইন্ডিং শেষ করে যখন বিমগুলো ছেড়ে দিবে, তখন কিন্তু অবশ্যই আপনার যে প্রজেক্টে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের পরামর্শ অবশ্যই নেবেন। কারণ যদি ভুল হয়ে যায়, যদি বিমের রড ভুল হয়ে যায়, এর পরবর্তীতে কিন্তু ছাদের রড প্লেস করে ফেলে বিমের রড কিন্তু তখন আসলে সমাধান করার কোনো উপায় থাকে না। যার কারণে আমি প্রত্যেকটা প্রজেক্টে যখন বিমের কাজ চলে, বিমের রড বাইন্ডিং এর শেষে আমি কিন্তু আসি এবং প্রত্যেকটা রড ডিজাইন অনুযায়ী চেক দেই। যদি ঠিক থাকে তারপরে মিস্ত্রিকে আমি অনুমতি দেই যে বিমের রডগুলো ছেড়ে দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমার মিস্ত্রির এই কাজটা খুবই সুন্দর হয়েছে, সবগুলো রড কলমের রডের ভিতর দিয়ে দিয়েছে। এদিক থেকেও দেখেন কলমের রডগুলো কিন্তু ভিতর থেকে বিমের রড কলমের রডের ভিতর দিয়ে গিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর যখন বিমের কাজ শেষ হবে তখন অবশ্যই আপনার মিলিয়ে দিয়ে অবশ্যই চেক করে নেবেন, কারণ বিমের রড যদি আপনি চেক না করেন পরবর্তীতে ছাদের রড প্লেসমেন্ট হয়ে যাবে। বিমের রড তখন কিন্তু আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না বা একটা নির্দিষ্ট অংশে কাজ করতে পারবেন না। তো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই অংশে ছাদের লেভেলিং গুলো চেক করার এখনই গুরুত্বপূর্ণ সময়, কারণ ছাদের রড প্লেসমেন্ট হয়ে গেলে তখন ছাদের কিন্তু লেভেলটা চেক করা যায় না। তো আমি এখন পুরো ছাদের লেভেল চেক দিলাম এবং বিমের রডগুলো প্রত্যেকটা বিমের রডের টপ রড, বটম রড এবং এক্সট্রা টপ সবকিছু চেক দেওয়ার পর এরপর আমি রিং এর স্পেসিং গুলো, বিমের রিং এর স্পেসিং গুলো চেক দিয়ে এরপর আমি মিস্ত্রিকে কিন্তু এখন অনুমতি দিয়ে দিয়েছি, তারা বিমের রড ছেড়ে দিবে। দুই একটা জায়গায় ভুল ছিল যেগুলো সমাধান করার চেষ্টা করেছি, আর মিস্ত্রিরা ছোটখাটো ভুল করেছে আপনাদেরকে আগেও দেখালাম। যেগুলো পকেট রিং ব্যবহার করেছে, পকেট রিং এ কিন্তু প্রপার হুকটা ব্যবহার করেনি, এটা মোটেও ঠিক না। অবশ্যই 135 ডিগ্রি হুক ব্যবহার করতে হবে। তো প্রজেক্টটা সামনের দিকে আরো আগাবে, যখন ছাদের রড প্লেসমেন্ট শেষ হবে এবং ছাদের ইলেকট্রিক্যাল কাজ শেষ হবে তখন কিন্তু আমি আবার আসবো, তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ছাদের
কি পরিমাণ ডট লাগে এই ছাদটায়। আমার এই ছাদটা 1680 স্কয়ার ফিটের, কি পরিমাণ ডট লাগে এবং কি পরিমাণ মালামাল লাগে, একটা ছাদে কি পরিমাণ খরচ হবে, আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কাজটা সামনের দিকে আরো আগাবে, আমি ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।